এইটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। আর এই ভিডিওটা বানাইতে আমার সময় লাগলো অলমোস্ট ১ বছর। এই ১ বছর ধরে আমি আসলে কি করলাম? ১ বছর কেন সময় লাগলো এটা আমার? আর কেন আমি মনে করি there are people যারা এখনো এই ১ বছর যেই টাইম পিরিয়ডটার মধ্যে দিয়ে আমি গেছি, এই টাইমের মধ্যে তারা এখনো আছে এবং তারা ভিডিওটা করতে পারতেছে না। ফার্স্ট যে প্রবলেমটা আমি রিয়ালাইজ করছি সেটা হচ্ছিল যে ফিয়ার অফ জাজমেন্ট। যখন আমরা ক্যামেরার সামনে আসি, আমরা রিয়ালাইজ করি যে মানুষ আমাদেরকে কি বলবে? কারণ যখন এই ভিডিওটা আমি পাবলিশ করব এরপরে আর আমার কোনো কন্ট্রোল থাকতেছে না। মানুষ লাইক করলো নাকি ডিসলাইক করলো, মানুষ কি কমেন্ট করলো, মানুষ কি এসে গালাগালি করলো কিনা, মানুষ কি আমাকে ক্রিটিসাইজ করলো কিনা, আমি কি ওই ক্রিটিসিজম নেওয়ার মতো ক্যাপাসিটি রাখি কিনা এখনো? বা লোকে কি বলবে? খুবই সাধারণ একটা জিনিস যেটা আমরা অলওয়েজ শুনি, মানুষ কি বলবে? একটু কারেজ লাগে, একটু সাহস লাগে আ সামনে এসে কথা বলার জন্য। এই যে ফিয়ার অফ জাজমেন্ট টা দেখলাম যে আসলে মানুষ কি মনে করে এইটার উপরে আমার কোনো কন্ট্রোল নাই। আমি শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে হলো আমি সেলফ রিফ্লেক্ট করতে পারি। কি করেছি? আ আমি কিছু কি ভুল করলাম কিনা? আমি কি ঠিক করলাম কিনা? আমার কথার মাধ্যমে কারো কি খারাপ লাগলো কিনা? এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করতে পারি। অ্যান্ড দিস ইস রিয়ালি গুড। কিন্তু যখন আমরা কিছু করতে যাই, ভিডিও ক্রিয়েশন হোক, বিজনেস হোক, নতুন কোনো ইনিশিয়েটিভ হোক বা নিজের প্যাশনটাকে নিয়ে কাজ করা হোক, যেটাই করতে চাই, আমাদের মনে অলওয়েজ একটা এই প্রশ্নটা থাকে যে লোকে কি বলবে? কিন্তু লোকে কি বলবে এটা যদি আমিই চিন্তা করি তাহলে লোকের আর কি কাজ থাকলো? তো এই ফিয়ার অফ জাজমেন্টটা ছিল ফার্স্ট অবস্ট্যাকল যেটা বলিস, যেটা আমার আস্তে, আস্তে একটু কাটা শুরু করে। কারণ আমি নিজে ভিডিও বানাতে থাকি। অ্যান্ড এই ভিডিও বানাতে আমি পাবলিশ করি নাই। কিন্তু আমি জাস্ট চিন্তা করলাম যে ঠিক যেরকম আমার আ স্টেজ ফিয়ার যেটা ছিল যে স্টেজে উঠে মানুষের সাথে কথা বলা, প্রেজেন্টেশন দেওয়ার যেই একটা ভয় ছিল ওইটা যেরকম কেটে গেছে আস্তে, আস্তে এইটাও আমার মনে হচ্ছে যে আস্তে, আস্তে কেটে যাবে যদি আমি স্টার্ট করি। আরেকটা জিনিস যেটা চিন্তা করলাম, আমাকে কেউ চিনে না। আমার ভিডিও কেউ দেখবে না। আমার YouTube এ তেমন কোনো সাবস্ক্রাইবার্স নাই। আমার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। সো আমার আসলে ভয় পাওয়ার কিছু নাই এখানে। আ আর আমি এটা শুরুতে কারো সাথে শেয়ারও করব না। যদি অর্গানিক্যালি মানুষজন দেখে তো দেখল। যদি ২-১ জনের উপকার হয়, যারা চিন্তা করছে যে কনটেন্ট ক্রিয়েশন শুরু করবে, তারা তাদের আ লাইফের অনেক কিছু শেয়ার করতে চায়, লার্নিং শেয়ার করতে চায় বা যেকোনো কিছু করতে চায়। ইট কুড বি জাস্ট ফর এন্টারটেইনিং পারপাস অনলি। তারা যাতে ওই সাহসটুকু পায়, তারা যাতে ওই ব্যারিয়ারটা পার করে আসতে পারে। সো ফিয়ার অফ জাজমেন্টটা পার করার এরকম কিছু ওয়ে থাকে। শুরুতে জাস্ট নিজেকে বোঝানো, নিজের ব্রেইনটাকে ট্রিক করা যে নো ওয়ান ইজ ওয়াচিং ইউ। তো যখন ওই জিনিসটা আস্তে, আস্তে নিজেকে কনভিন্স করা যায়, তখন ওই ফিয়ার অফ জাজমেন্টটা থেকে বের হয়ে আসা যায়। নেক্সট প্রবলেমটা হচ্ছে ক্যামেরা শাইনেস। আমি ফটোগ্রাফি করি অলমোস্ট ১৫ বছর হয়ে গেছে। নট যে আমি ১৫ বছর ধরে রেগুলারলি ফটোগ্রাফি করি, বাট ১৫ বছর আগে আমি ফটোগ্রাফি জার্নি শুরু করি এবং ক্যামেরা রিলেটেড কাজ, ভিডিও বানানো, ক্যামেরার পেছন থেকে কাজ করা, এটার অনেক এক্সপেরিয়েন্স। সো ক্যামেরার ব্যাপারটার সাথে আমি অনেক বেশি ফ্যামিলিয়ার। কিন্তু তারপরও যখন আমি ফার্স্ট চিন্তা করলাম যে আমি ভিডিও বানানো শুরু করব, YouTube শুরু করব, এই জিনিসটা আমার এক্সপ্লোর করা খুব ইচ্ছা অনেকদিন ধরেই। যখন আমি ফার্স্ট ক্যামেরার দিকে তাকায় কথা বলার চেষ্টা করলাম, এইটা যে কত awkward একটা সিচুয়েশন যে এই ২-৩ টা লেন্স সামনে আমি এখন ফোন দিয়ে রেকর্ড করতেছি। তো এই ফোনের এই লেন্সের দিকে তাকায় কথা বলাটা খুবই অ্যান্ড এই প্রবলেমটা যে শুধু আমার তা না। আমরা যত ক্রিয়েটর দেখি এখন যারা অনেক বেশি আ অনেক বেশি ফ্যামিলিয়ার মানুষের কাছে। তারা সবাই এই প্রবলেমটা শুরুতে ফেস করে আসছে। অ্যান্ড তারা যেটা বলে সেটা হচ্ছে হলো যে ইমাজিন যে সামনে আপনার খুবই কমফোর্টেবল কেউ একজন, আপনার কোনো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যার সাথে আপনি কথা বলে খুবই বেশি কমফোর্ট ফিল করেন। আ সেই প্র্যাকটিসটা করা যায়। আর এটা আস্তে, আস্তে নিজেকে রেকর্ড করতে, করতে এই অভ্যাসটা ক্রিয়েট হবে যে আপনি আসলেই লেন্সের দিকে তাকায় কথা বলতে পারতেছেন। আপনি অন্য কোথাও তাকাচ্ছেন না কথা বলার জন্য। এই জিনিসটা আস্তে, আস্তে ডেভেলপ করা যায়। আ আমার হয়েছে। ১ বছর সময় লাগছে। বাট আমার হয়েছে এই জিনিসটা। আমি এখন ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারি আরকি। তারপরেও যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, there will be mistakes, there will be situations where I'm not looking in front straight to the lens, বাট আমার মনে হয় আস্তে, আস্তে এই জিনিসটা ঠিক হবে। 3rd পয়েন্ট হচ্ছে perfectionism. আমরা সবাই চাই পারফেক্ট কাজ করতে। কিন্তু ইন ইমপারফেকশন এর মধ্যেও যে একটা বিউটি থাকে এই জিনিসটা আমরা অনেক সময় রিয়ালাইজ করি না। এখন প্রবলেমটা কি? আমি যেহেতু অনেকদিন ধরে ক্যামেরা রিলেটেড কাজ করি, আমি নিজে একটা গ্লোবাল কোম্পানিতে ৪ বছর ধরে কনটেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। আমি কনটেন্ট নিয়ে কাজ করি। আমার প্রতিদিনের কাজ থাকে আমার
আ ১৫-১৬ টা দেশের টিমকে রিকমেন্ড করা, অ্যাডভাইস করা যে আ কিভাবে তারা ভালো কনটেন্ট বানাইতে পারবে। তারা আমাকে কনটেন্ট প্রপোজাল দেয়, আমি রিভিউ করি। সো আমি কনটেন্টের সাথে খুবই ডিরেক্টলি ইনভলভড। সো যেহেতু আমি ইনভলভড অ্যান্ড আমি টুকটাক অনেক কাজ পারি, ভিডিও, ফটোগ্রাফি, ডিজাইনিং, অডিও এসব রিলেটেড কাজ টুকটাক পারি। আর যেহেতু করতে ওই টেস্টটা ডেভেলপ হয়ে গেছিল যে আসলে ভালো জিনিস কি, হাই কোয়ালিটি জিনিস কি? এটা তখন একটা প্রবলেম হয়ে যায় আমার জন্য। কারণ আমি যখন নিজে করা শুরু করি, আমি ওই আউটপুটটা পাচ্ছি না। কারণ আমি সবকিছু পারফেক্টলি পারি না। আর যেহেতু এখন নতুন টাইম, সোশ্যাল মিডিয়া হচ্ছে হলো একটা ইভলভিং স্পেস। মানে প্রতিদিন এই স্পেসটা ইভলভ করে। প্রতিদিন চেঞ্জ হয় নতুন জিনিসপত্র। মানুষ জানে না আসলে কোন কনটেন্টটা মানুষ পছন্দ করবে, কোন কনটেন্টটা মানুষের সাথে কানেক্ট করা যায়। এটা খুবই ডিফিকাল্ট এই জিনিসটা রিয়ালাইজ করা। যখন আ বড় ক্রিয়েটররা যখন বলে যে, "জাস্ট বি ইয়োরসেলফ, বি অনেস্ট, বি সিনসিয়ার, বি ট্রুথফুল টু ইয়োরসেলফ" তখন আমাদের কাছে ওই কথাগুলো খুব ভেইগ লাগে। আমাদের মনে হয় না, আমি যদি ভিডিও বানাই আমার আলী আব্দালের মতো ভিডিও বানাইতে হবে। আমি যদি ভিডিও বানাই আমাকে অমুক বড় ক্রিয়েটরের মতো ভিডিও করতে হবে। কিন্তু তাদের ১ম কার ভিডিও, তাদের শুরুর দিকের ভিডিওগুলো আমরা ভুলে যাই যে আসলে তারা শুরুতে তাদের ভিডিওর কোয়ালিটি বলি, তাদের স্কিলস বলি আ কত কম ছিল। আর আস্তে তারা এই কাজ করতে কতটা বেশি ইমপ্রুভ করে। সো স্টার্ট স্মল এই আইডিয়াটা সাথে নিজেকে ফ্যামিলিয়ার করা, আ নিজেকে কনভিন্স করা যে ইটস ওকে। আমার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আমার কথা বলার স্টাইল যদি ভালো না হয়, ইটস ফাইন। নো ওয়ান ইস ওয়াচিং মি। সো নেক্সট ট্র্যাপ যেটা হচ্ছে সেটা ছিল যে কম্প্যারিজন ট্র্যাপ। মানে আমি নিজেকে কম্পেয়ার করা শুরু করলাম আরেকজনের সাথে। আরেকজন বলতে বেসিক্যালি যে অলরেডি এস্টাবলিশড, যার অলরেডি লাখ আ ফলোয়ার্স আছে, যারা কমেন্ট দেখা যায় হাজার মানুষ কমেন্ট করে। তার মধ্যে অনেক মানুষ পছন্দ করে, অনেক মানুষ অপছন্দ করে। যখন আমরা নিজেকে কম্পেয়ার করা শুরু করি, আমি আছি 0 তে। আমি কম্পেয়ার করতেছি একজনের সাথে যে আছে হচ্ছে 90 তে। তো আমি কিভাবে নিজেকে ওই 90 তে থাকা মানুষের সাথে কম্পেয়ার করি যেখানে কিনা আমি 0 তে। আমাকে কম্পেয়ার করতে হবে যারা অলরেডি 0 তে, 1 এ, 2 তে, 5 এ এরকম স্টেজে যারা আছে কিন্তু এই মানুষগুলাকে আবার পাওয়া খুব ডিফিকাল্ট। এইজন্য আমরা ওই যে মানুষগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, যারা অনেক বড় ক্রিয়েটর এখন, যাদের অনেক বড় টিম আছে, যারা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে পারে। তাদের সাথে তাদের শুরুর দিকের কনটেন্ট গুলো আমরা দেখতে পারি। অ্যান্ড ওইটার সাথে নিজেকে কম্পেয়ার করতে পারি। সো শুরুতে ছোট করে শুরু করে জাস্ট দেখা, টেস্ট করা যে হোয়াটস হ্যাপেনিং আমার অডিয়েন্স এর সাথে কি আমি কাজ হচ্ছে কিনা, কানেক্ট করতে পারতেছি কিনা বা আমি কি করতে চাই? এটাও অনেক বড় একটা প্রবলেম। বা ফার্স্ট ভিডিওটা কি হবে? আ ওর ফার্স্ট ভিডিওটা এরকম ছিল। আমি এই বড় ক্রিয়েটর এর ভিডিওটা দেখছি সেটা হচ্ছে হলো তার ফার্স্ট ভিডিও ছিল এত আ ফ্যান্টাস্টিক ভিডিও, এত হাই প্রোডাকশন কোয়ালিটি দরকার নাই। ইনিশিয়ালি যত ছোট করে যা আছে সেটা দিয়ে যদি স্টার্ট করা যায় দ্যাটস রিয়ালি গুড। এরপরে হচ্ছে হলো আমি যেই জিনিসটা ফিল করতাম সেটা হচ্ছে হলো যে, "এম আই গুড এনাফ?" মানে আমি যখন কিছু ভিডিও করব, আমি যখন কোনো কিছু নিয়ে কথা বলব, আমার স্টাইল, আমার ভয়েস, আমার অ্যাপিয়ারেন্স এই জিনিসগুলা কি গুড এনাফ কিনা? বা আমি যেই টপিকটা নিয়ে কথা বলতেছি এখানে আমি ভুল বললাম কিনা? মানুষ কি ভাববে? আমি কতটুক ভালোভাবে রিসার্চ করতে পারলাম? কতটুক ডেলিভার করতে পারলাম? বা মানুষ কেন আমার ভিডিও দেখবে? মানে এই জিনিসটা যেটাকে ইম্পোস্টার সিনড্রোম বলা হয়, এই ইস্যুটা যত তাড়াতাড়ি আমরা কোপ আপ করতে পারবো, দেন এগেইন নিজেকে কনভিন্স করতে হবে, নিজের ব্রেইনকে কনভিন্স করতে হবে যে ইটস ওকে, নো ওয়ান ইস ওয়াচিং। জাস্ট শুট ইট অ্যান্ড আপলোড ইট। সো আমি মনে হয় ওই প্রসেসটার মধ্যে চলে আসছি অলরেডি যে আমি জাস্ট রেকর্ড করব আর আপলোড করব। আমি এত কিছু দেখতে চাই না যে আসলে ভালো হইলো কি খারাপ হইলো। আমার জাস্ট যে জিনিসগুলো আমার ঠিক করা দরকার ছিল, ক্যামেরার দিকে তাকায় কথা বলা, আমার পারফেক্ট ভিডিও বানাইতে হবে না। আমি যেই জিনিসগুলো আমি নিজেকে কনভিন্স করতে পারছি, ওই জিনিসগুলো যদি আমি করতে পারি, আমি আপলোড করে দিব ভিডিও। এরপরে আমি জানি না কি হবে। এই পুরা প্রসেসটা আমি এনজয় করতে চাই। আমি চাই আপনারা যারা চিন্তা করছেন YouTube বা এনি টাইপ অফ কনটেন্ট ক্রিয়েশন শুরু করার, এনজয় করেন। কারণ আমাদের লাইফে এনজয় করার জিনিস আস্তে কমে যাচ্ছে। আমরা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছি, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমাদের চিন্তাভাবনা। আপনার কনটেন্ট মানুষ আপনার জন্যই দেখবে, আপনার ইউনিকনেস এর জন্যই দেখবে।
আর এইটা নিয়ে কোনো ফর্মুলাতে ফিট ইন করার কিছু নাই। এই সোশ্যাল মিডিয়ার এই স্পেসটা আমি এর আগেও বললাম যে অনেক ইভলভিং একটা স্পেস। এখানে একটা যে স্পেসিফিক ফর্মুলাতে স্পেসিফিক স্ট্রাকচারে যে ফিট হইতে হবে, এটা কোনো আ প্রয়োজন নাই আমি মনে করি। তো আমি চিন্তা করলাম যেটা করতে ইচ্ছা করবে সেটাই করব। কোনো স্পেসিফিক ক্যাটেগরি হইতে হবে না। আমি জাস্ট করে যাবো। এরপরে মেবি এই প্রসেসের মধ্যে দিয়ে আমি হয়তোবা খুঁজে পাবো যে আমি আসলে কি করতে চাই। আপনারা যারাই আমার মতো ওই ১ বছরের পিরিয়ডের মধ্যে এখনো আছেন, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় এই কাজগুলো আপনি করতে পারবেন, তাহলে ডেফিনিটলি ওই ১ বছরের সময়টাকে কমায় আনেন। আমার মতো ১ বছর ওয়েট কইরেন না। শুরু করে দেন। অ্যান্ড এনজয় করেন নিজের এই প্রসেসটা। এটা আমার ফার্স্ট ভিডিও হবে। আমি আপলোড করব হোপফুলি এটা YouTube এ। সো আপনারা যদি এই কনটেন্ট আমার কথা পছন্দ হয়ে থাকে, লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আমার কি ভুল ছিল, কি ঠিক করতে পারি। আর যদি আমার থেকে কিছু জানার থাকে সেটাও জানান। সাবস্ক্রাইব করতে পারেন। সামনে আরো ভিডিও দিব হোপফুলি। সো স্টে টিউনড।